আসসালামু আলাইকুম। শারিকাস মম ডেইলি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমার আজকের ভিডিওটি শুরু করছি। আশা করি আপনারা যে যেখানে আছেন, যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমি যেহেতু অনেক সকালে উঠি, তো সকালবেলা উঠে ফরজের নামাজ আদায় করে নিজেকে একটু টাইম দিয়েছি। তারপরে সকালের নাস্তা রেডি করেছি। তারপরে সবাই মিলে একসাথে নাস্তাও শেষ করেছি। সকালের নাস্তা শেষে আমি একটু মেয়েকে পড়তে বসিয়েছিলাম। আপনারা হয়তো কম বেশি সবাই দেখেছেন, আমি সারিকার খেলাধুলা, পড়াশোনা আপনাদের সাথে মাঝে মাঝে একটু একটু শেয়ার করি। তো আজ তার ব্যতিক্রম কিছুই না। ম্যাডাম তো লিখছিল, তো আমি সেই ফাঁকে অল্প একটুখানি ভিডিও করেছি। তো ম্যাডাম যদি বুঝতে পারতো যে সে লিখছে আর আমি ভিডিও করছি, তাহলে কিন্তু তার পুরো মনোযোগটা আমার ফোনের প্রতিই চলে যেত। তো অল্প একটুখানি ভিডিও করেছি। তো আপনারা সবাই দোয়া করবেন আমার মেয়েটা যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে। আজই 2 দিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে। বৃষ্টির দিনে খিচুড়ি খাবো না তা কি কখনো হয়? তো বৃষ্টির দিনে আমরা গরম গরম খিচুড়ি আর নরম নরম বেগুন ভাজি রান্না করব আজকে। খিচুড়িটা কিন্তু আমার বাসায় সবাই কম বেশি পছন্দ করেই খায়, আর তার সাথে যদি হয় বেগুন ভাজি, তাহলে তো কোনো কথাই নেই। রান্নার পাশাপাশি চলেন আপনাদের সাথে কিছু মনের কথা শেয়ার করে আসি। আমাদের এই সমাজে কিছু সংখ্যক মানুষ আছে যারা পরনিন্দা, পরচর্চা করতে সবসময় ব্যস্ত থাকে। এক কথা আমি বলতে যা বোঝা যায় যে অন্য মানুষকে নিয়ে সমালোচনা করা। এই পৃথিবীতে আমাদের জন্মের পর এবং মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত আমাদেরকে কিছু কথা শুনে যেতে হয়, যেমন আমাদের রূপ, গুণ, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি ইত্যাদি। ছেলে মেয়ে দুজনকেই কিন্তু উভয়ভাবেই শুনতে হয়, কিন্তু ছেলেদের থেকেও মেয়েদের ক্ষেত্রে যেন একটু বেশিই শোনা লাগে। মেয়েরা যখন বাবার বাড়িতে থাকে তখন তাদেরকে শুনতে হয় যে মেয়ের এত বয়স হয়ে গিয়েছে কিন্তু এখনো বিয়ে হচ্ছে না কেন। আর যখন বিয়ে হয়ে যায় তখন শ্বশুর বাড়িতে গিয়ে শুনতে হয় যে এতদিন বিয়ে হয়েছে এখনো বাচ্চা হচ্ছে না কেন। বাচ্চা হলো তো হলো, সবগুলো হলো মেয়ে, একটা ছেলে কেন হলো না? ছেলেও বা কে দায়ী, মেয়েও বা কে দায়ী? যেখানে আমাদের ভাগ্য নির্ধারণ করেন স্বয়ং সৃষ্টিকর্তা, সেখানে আমাদের ভাগ্য নির্ধারণ করেন কে? আমাদের প্রিয়জন। আর আমরা কি করি? এই আপন মানুষগুলোর থেকে কষ্ট পেয়ে বাড়ির এক কোণে গিয়ে মুখ লুকিয়ে কান্না করি। অনেকে আছে যে এই কষ্ট থেকে বেরিয়ে আসে, আবার অনেকে এই কষ্টগুলি থেকে বের হতে পারে না। যেসব আপু ও ভাইয়ারা আমার আজকের ভিডিওটা দেখছেন, যারা এতদিন ধরে এই সমস্ত কথা শুনেছেন বা এখনো পর্যন্ত শুনছেন, আমার এই কথাগুলো তাদের জন্য। আপনারা একবার মনকে শান্ত রেখে এবং মাথা ঠান্ডা করে ভেবে দেখেন তো, যেসব মানুষগুলো আপনাদের প্রতি পদক্ষেপে ভুল ধরে বেড়াচ্ছে, সেই সব মানুষগুলো আদৌ আপনার ভুল ধরার যোগ্য কিনা। দেখবেন অর্ধেকের বেশি মানুষেরই যোগ্যতা নেই যে আপনার ভুল ধরে। যেসব মানুষগুলো আপনার ভুল ধরে বেড়াচ্ছে, খেয়াল করে দেখবেন তারা নিজেদের জীবনেও পরিপূর্ণ না। এর জন্য অন্য আরেকজন মানুষের জীবনে ত্রুটি খোঁজার জন্য তারা ব্যস্ত হয়ে পড়ে। এই কথাগুলি আপনি যত দ্রুত বুঝতে পারবেন এবং মেনে নেবেন, দেখবেন আপনার মনের ভিতরে আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। কিন্তু এই মানুষগুলোকে আপনি আপনার জীবনের অংশ থেকে বাদ দিবেন না, কারণ সমালোচনাকারী ও সমালোচকের থেকে ভালো বন্ধু আর কেউ না। আমি আমার এই স্বল্প জ্ঞান ও বাস্তব জীবনের এই ছোট ছোট অভিজ্ঞতা থেকে যতটুকু শিখেছি, এতটুকুতে আমি বুঝতে পেরেছি কেউ কারোর মনের শান্তি কখনো এনে দিতে পারে না, সেটা নিজেকেই খুঁজে বের করতে হয়। জীবনে চলার পথে যে শুধু খারাপ মানুষের সঙ্গে আপনার দেখা হবে তা কিন্তু নয়, অনেক ভালো মানুষের সঙ্গেও আপনার দেখা হবে, যারা আপনার চলার পথে আপনি এক পা বাড়ালে আপনাকে 10 পা সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ভেঙে পড়লে চলবে না, মনকে শক্ত করে সামনে এগোতে হবে এবং সেই সাথে আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে। দেখবেন একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার রান্নাটা প্রায় শেষের পথে। রান্নাবান্না শেষ করে ঘরবাড়ি গুছিয়ে আমি কিন্তু গোসল করেছি, মেয়েকে গোসল করিয়েছি, তারপরে দুপুরে নামাজ আদায় করেছি এবং একসাথে খেতে বসেছি। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুমিয়েছিলাম। তারপরে সন্ধ্যার নাস্তাও রেডি করেছি, আর সেই সাথে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।